ওই জিল্লু হেলিকপ্টার খবর দে। শাহরুখ খানের থেকে আমাদের সাকিব খান ভাইয়াকে জাস্ট ওয়াও লেগেছে। ও মাই গড, সাকিব খান ভাইয়াকে কপি করার দরকার নেই, তবে ডায়লগটা আসলেই সুন্দর ছিল। বরবাদের শুধু ডায়লগ এটা না, সব ডায়লগই সুন্দর ছিল। বাংলাদেশের সিনেমার আসলে যে বাজেট, তো সে অনুযায়ী আমাদের মানে সাকিব খান ভাইয়াকে নিয়ে যে সিনেমাটা হয়েছে এবং সাকিব খান ভাইয়া যে সুন্দর অ্যাক্টিং করেছে, একদম মানে মনেই হয়নি যতক্ষণ পর্দায় ছিলাম চোখের পলকটা একবারের জন্য মানে ফেলতে পারছিলাম না, যে জাস্ট ওয়াও, প্রত্যেকটা সিনে মানে এক একটা ম্যাজিক ছিল তার অ্যাক্টিংয়ের। খুবই ভালো লেগেছে। বরবাদটা আসলে এবার ঈদের বেস্ট সিনেমা আমি আশা করি। এই ধরনের সিনেমা যদি প্রতি বছরে অ্যাটলিস্ট 3-4টাও হয়, মানে ঈদ ছাড়া যদি ধরেন 3-4টা সিনেমা রিলিজ হচ্ছে একটা বছরে, তাহলে মনে করেন যে আমরা অডিয়েন্স পাবো, অডিয়েন্স হলে ফিরে আসবে, এটা আমি বিশ্বাস করি। কারণ এরকম সিনেমা না আসলেই আমরা চাই, বাট প্রযোজকের অভাব বা ফাইন্যান্সিয়াল প্রবলেমের কারণে আসলে এমন মানে সিনেমা বানানো মুশকিল। তো যেই আসলে আমাদের যে প্রযোজক ছিল বরবাদে, ওনাকে স্পেশালি থ্যাঙ্কস জানাচ্ছি, উনি এত সুন্দর একটা সিনেমা আমাদের মাঝে উপহার দিয়েছেন। আমি না আসলে এটা চাই না যে খেলার মাঠের জন্য রাজরিপাকে সবাই মিস করছেন। আমি এটা চাই যে সবাই বলুক যে সিনেমার পর্দায় রাজরিপাকে মিস করছি, এই দিনটা আসলে আমি দেখতে চাই। ও মাই গড, সাকিব খান ভাইয়াকে কপি করার দরকার নেই, তবে ডায়লগটা আসলেই সুন্দর ছিল। বরবাদের শুধু ডায়লগ এটা না, সব ডায়লগই সুন্দর ছিল। ওই জিল্লু হেলিকপ্টার খবর দে। আমাদের ইন্ডাস্ট্রিতে একজন মেগা স্টার আছে, সাকিব খান। কিছুদিন আগে দেখলাম শাহরুখ খানের একটা পিক ভাইরাল হয়েছে, ওনার ড্রেসের যে মানে ডিজাইনটা, এটা আমাদের সাকিব খান ভাইয়া অনেক আগেই এটা ক্যারি করেছে। তো আসলে শাহরুখ খান তো ঠিক আছে, আপনার শাহরুখ খান উনি হচ্ছে আপনার বলিউডের কিং, আর আমাদের মেগা স্টার উনি, আসলে ওনাকে বেশি ভাল লাগছিল শাহরুখ খানের থেকে আমাদের সাকিব খান ভাইয়াকে জাস্ট ওয়াও লেগেছে। আমি মনে করি যে আসলে হলিউডের সাবজেক্টটা বাদ দিলাম, বলিউড বলেন, তারপর কলকাতার বলেন, সব হিরোদের দাঁড় করান আর আমাদের সাকিব খান ভাইয়াকে দাঁড় করান। হি ইজ এ নাম্বার 1। সে দেখতে যতটা সুন্দর, স্মার্ট, মানে সুদর্শন, তার ধারে কাছে আসলে আমি মনে করি এই 3টা দেশে আসলে হবে না, তামিলও আমি পাবো না। মানে অ্যাটলিস্ট ঋত্বিক রোশন ছাড়া আসলে ও একটু সুদর্শন, একটু অনেক বেশি ভালো লাগে। তবে তারপরে যদি বলতে হয় হিরো হিসেবে সাকিব খান ভাইয়া। অনেকে বলতে পারে যে আমি কমেন্টস বক্সে দেখি যে বলা হয় যে ও আচ্ছা কি যেন তেল মারে সিনেমার হিরোইন হওয়ার জন্য, মানে এই কথাটা বলে সাকিব খানের হিরোইন হওয়ার জন্য বেশি বেশি প্রশংসা করছি। আমি আজ একটা কথা বলি, সাকিব খান ভাইকে নিয়ে কেন প্রশংসা করব না? যে প্রশংসিত মানে প্রশংসা পাওয়ার যোগ্য, তাকে তো প্রশংসা করতেই হবে। আর কেউ বলতে পারবে না, আমি এখনো পর্যন্ত বলেছি সাকিব খান ভাই আমাকে একটা সিনেমায় নেন বা এই সিনেমা দেন আমাকে, আপনার সাথে সিনেমা করতেই চাই, এই ধরনের কথা কখনো বলিনি। আমি আমার যোগ্যতায় বড় হব, যদি কখনো আসলেই যোগ্য হই অ্যাক্ট্রেস হিসেবে, একজন সিনেমার পর্দায় পরিপূর্ণ একজন হিরোইন হিসেবে যদি প্রেজেন্ট করতে পারি, সেদিন না হয় আমি একটা আবদার থাকবে যে ভাইয়া কোনো না কোনো একটা সময় আপনার সাথে সিনেমা করব। তো যে প্রশংসা পাওয়ার যোগ্য তার প্রশংসা করতেই হবে। এখানে কে রাগ করলো বা না করলো সেটা আসলে কিছু যায় আসে না। তো সাকিব খান ভাইয়ের পরিবার মানে সমতুল্য আসলে হতে হবে, তারপর কম্পেয়ারটা আসতে হবে অন্যান্যদের। দেখেন কলকাতার নায়িকাদের থেকে আমাদের বাংলাদেশের নায়িকারা কোনো অংশে কম না। তো সাকিব খান ভাইয়ের প্রত্যেকটা হিরোইনের সাথে কাজ করেছে বাংলাদেশের। তো তার গল্প অনুযায়ী যদি মনে হয়েছে যে ইতিকা পলকে বেটার মনে হয়েছে, সাকিব খান ভাইয়া নিয়েছেন,
তো বাংলাদেশি হিরোইনকে কেন নিচ্ছে না, এটা একমাত্র ব্যক্তিগত ব্যাপার সাকিব খান ভাইয়ের। এখানে আমি কোনো কমেন্টস করতে চাই না। তবে যে ভালো অভিনয় করবে, যার গল্পের সাথে যায়, তার সাকিব খান ভাইকে নিতেই হবে। তবে একটা জায়গায় স্থিরভাবে আটকে থাকলে তো হবে না। তো সাকিব খান ভাইয়া যেহেতু বাংলাদেশের স্টার, মানে সুপারস্টার মেগাস্টার যাই বলেন, দেশের বাহিরেও কিন্তু তাকে প্রেজেন্ট করতে হবে। তো দেশের বাহিরে নিজেকে প্রেজেন্ট করতে গেলে অন্যান্য দেশের হিরোইনদের নিয়ে কাজ করবে, এবং বলিউডের হিরোইনকে নিয়েও কাজ করলে আরও বেশি খুশি হব যে না, যাক অ্যাটলিস্ট সে ইয়ার সাথে, শ্রদ্ধা কাপুরের সাথে কাজ করেছে, আলিয়া ভাটের সাথে কাজ করেছে। এটা হচ্ছে আমরা প্রাউড ফিল করব। এটা নিয়ে জেলাস হওয়ারও কিছু নেই, আফসোস করারও কিছু নেই। তো আসলে তার সাথে যেহেতু সে মেগাস্টার হয়ে গেছে, তার সাথে কম্পেয়ার করার জন্য বা তার কম্পিটিশনের জন্য আসলে অভিনয়টা ওইভাবে শিখতে হবে বা জানতে হবে, তার পাশে দাঁড়িয়ে অ্যাক্টিং করতে হবে। আর ইদিকা পলের অ্যাক্টিংটা অনেক ভালো ছিল, তবে প্রিয়তমা সিনেমায় বেশি ভালো লেগেছে। বরবাদ সিনেমায় এতটা ভালো লাগেনি।